রান্নাঘরে যাওয়া যাক। তো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে আনা হয়েছে 1 কিলো খাসির মাংস সকালবেলায়। তো একজনকে বলেছিলাম, তো সে এসে দিয়ে গেছে। তো সেই মাংসটাকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর খাসির মাংস রান্নাটা করব, আর করব সঙ্গে একটু ডাল করব, আর ভেবেছি একটা ভাজা টাজা হয়তো কিছু করব, কারণ আজকে একজন নতুন মানুষ আসছে, তো মানে অনেক দিন পরে আসছে, তো তার জন্য কিছু রান্নাবান্নার আয়োজন আর কি। তো এইগুলোকে পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি আদাটা বেটে নিয়েছি আগেই, আর একটু রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি আর মম দুজনে। তো আমার রসুন ছাড়ানো হয়ে গেছে, আমি এবার শিলে এটাকে বেটে নেব। আমার মিক্সার মেশিনটা একটু খারাপ হয়ে গেছে, মানে ছোটো যে বাটিটা হয় না, তো সেটা আমার একটু খারাপ হয়ে গেছে, আর সেই জন্য আমি হাতেই বাটছি। আর আমি ভালো থাকতেও আমি কিন্তু হাতেই বেটেছি, কারণ আমার হাতে বেটে মশলাটা করতে খুব ভালো লাগে, রান্নাটাও ভালো হয়, তো সেই জন্য। আর জিরে তো বাটা হয় না, জিরের পাউডারই আমি ইউজ করি। তো যাই হোক, আমার আদা বাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার পেঁয়াজগুলোকে বেটে নেব। এটাকে ভেজে দিলেও হতো, কিন্তু আমি ভাবলাম না, পেঁয়াজটাকে একটু বেটে দিই, একটু আধা বাটা করে দিলাম। তো ওই জন্য আমি এটাকেও বেটে নিয়েছি। আমি সব কিছুই মোটামুটি বেটেই দিই, ঠিক আছে, শুধু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলোকে আমি গুঁড়ো ব্যবহার করি। তো এই দেখো আমার বাটা হয়ে গেছে। আর এইদিকে আমি আলু কেটে নিয়েছি দুফালি করে, 3টে আলু কেটেছি, আর টমেটো কেটে রেখেছি একটা, আর করব ডাল। তো ডালটাকে আমি ভিজিয়ে নিয়েছি। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে, তো এটাকে ভাতটাকে আমি উপর দিয়ে দেবো। তো চলো, আর একটু মানে ভাতটা বেশি নরম করলে খেতেও ভালো লাগবে না, ওই জন্য আমি কি করলাম, ভাতটাকে একটু শক্ত হতেই নামিয়ে নিলাম, যাতে কি মানে হাঁড়িতে থাকতে থাকতে আবার ভাতটা ঠিকঠাক এসে যাবে। তো এই জন্য এদিকে কড়াই আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিলাম সর্ষের তেল। তো মাংস রান্না করলে আমি সর্ষের তেলটাই ইউজ করি, আর যখন সর্ষের তেল থাকে না তখন আমি সাদা তেলই ব্যবহার করি। তো জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলাগুলোও দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, মানে একটু লাল লাল করে ভেজে নেব। মাংস রান্নাটা তো আর নতুন কিছু না, একজন এক এক রকম করে রান্না করে, কিন্তু সবই তো একই সিস্টেমটা, তাই না? তো আদাগুলোকেও দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, তারপরে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ আর হলুদ, আর দিয়েছি এখানে জিরে পাউডার, আর তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ বেশি ঝাল দিলে আবার সোনা বাবাও খেতে পারবে না, ওই জন্য। আর এই পাশে দেখো আমি জল গরম বসিয়ে দিয়েছি মাংসর মধ্যে দেবো সেই জন্য। আর এদিকে গোটা রসুনগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি, এগুলো মাংসর মধ্যে দেওয়ার জন্য। তো ফাইনালি আমি দিয়ে দিলাম কড়াইতে মাংসটাকে। ঘরে টক দই থাকলে একটু দিলে ভালো হতো, কিন্তু আমার টক দইটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য আর দিলাম না। তো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম মনে হলো, ওই জন্য, ঠিক আছে। সেই সময় আমি জিরে গুঁড়োটা অল্প দিয়েছিলাম, তো একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। তো 5-7 মিনিট পরে এসে আমি আবার নাড়াতে শুরু করলাম এসেই। তো মাংসটা প্রায় কষা কষা হয়ে গেছে, আর আমি এগুলো তো কুকারে দেবো, ওই জন্য মানে একটু কষা করে নিয়েই আমি কুকারে দিয়ে দেবো। দেখো আমি রসুনগুলো এবার দিয়ে দিচ্ছি। এই সময়টা এই রসুনগুলো দিলে কি হয়, মানে গোটা গোটা থাকে আর কি, ঠিক আছে, ওই জন্য এখনই দিলাম। তো এখন আমি কুকারে মাংসটাকে ঢেলে দিচ্ছি। আর মাংসটাও খুব সুন্দর ছিল, জানো তো, মানে দেখলেই বোঝা যায় খাসির মাংসটা কতটা ভালো খারাপ। তো মোটামুটি ভালোই ছিল মাংসটা। তো আমি সব কুকারে দিয়ে দিচ্ছি, আর কড়াইটা ধুয়ে একটুখানি জল আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে গরম মশলাটা ছড়িয়ে দিলাম। এই দেখো এভারেস্ট গরম মশলা, সেটাও তোমাদেরকে একটু দেখালাম। তো খুন্তি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে, মানে আর কি গরম মশলাটা যাতে সব জায়গায় ছড়িয়ে যায় সেই জন্য। তারপরে আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো এটাকে। ব্যাস, আমার প্রসেসটা সবই কমপ্লিট। আর দেখো এই বাটিতে আমি রেখেছি পাখিদের খাবার, মানে বিস্কুটগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো কিছু, তো সেগুলো আমি রেখে দিয়েছি, কখন আসবে সেই জন্য ওদেরকে দেবো তাই। তো এদিকে আমার সিটি দেবো, মাত্র 3টে থেকে 4টে সিটি দেবো। তো একটা দুটো হয়ে গেছে, দেখো কুকারে সিটি দেওয়া শুরু হয়ে গেছে। আর আমি পাশে ডাল বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। তো ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি জানো তো হাঁড়িতেই কিন্তু ডাল সেদ্ধ করি, তোমাদের আগের একটা ভিডিওতে আমি বলেছি।
যে আমি হাঁড়িতেই কিন্তু ডালটা বানাই। আর হাঁড়িতে ডাল বানালে খুব সুন্দর গলে যায়, সিদ্ধ হয়ে যায়, আর খুব অল্প গ্যাস পুড়ে মানে খুব তাড়াতাড়ি আর কি ডালটা নরম হয়ে যায়। তো ওই জন্য আমি হাঁড়িতেই করি গ্যাসের মধ্যে। মটন রান্না হয়ে গেছে, আমি কুকারটা দেখো ওই যে রেখে দিয়েছি ওখানে, আর ডাল বসিয়েছি। আর চলো ডালটা তত সময় সেদ্ধ হতে হতে আমি স্নানটা করে আসি, পুজোর বাসনটা মেজে রেখে আসি। চলো, আবার আমাদের অতিথি আসার সময় হয়ে গেছে, তো এসেই আবার খাওয়া দাওয়া করবে, স্নান টান করবে। তো চলো কাজগুলো গুছিয়ে নিই। তো ফাইনালি যে আসার কথা ছিল তো সেই এসে গেছে। তো কি কি এনেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ওই যে আমুল দুধ এনেছে, জিরে এনেছে, আমার জন্য মুখের একটা মানে ময়শ্চারাইজার ক্রিম এনেছে সফট নিভিয়া, আর দুটো শ্যাম্পু এনেছে, কন্ডিশনার আর ক্রিম, ফেস পাউডার, মানে টুকটাক এটা সেটা, কাজু কিশমিশ, হলুদের প্যাকেট একটা, বিস্কুট এনেছে, আর হরলিক্স এনেছে, আর কিছু ধূপকাঠিও এনেছে। আমি বলে দিয়েছিলাম ধূপকাঠিগুলো আনার জন্য, তো সেই ধূপকাঠিগুলোও এনেছে। খুব সুন্দর সেন্ট এসব ধূপকাঠি। তো এইসবগুলো টুকটাক এনেছে। আর রিমোট এনেছে দুটো, কারণ মানে এর আগের বারেও দুটো রিমোট এনেছিল, তো সে দুটো রিমোট ভেঙে ফেলেছে। ওরা এত দুষ্টু না, মানে আমার রিমোটগুলো খুব ভাঙে ওই জন্য। তো এই যে এসব কিছু এনেছে আসার সময়। আর আম এনেছে, তো সেই আমগুলো, এই যে সেই আমগুলো দেখো কেমন নরম নরম হয়ে গেছে। একটা ব্যাগের মধ্যে করে এনেছিল, তো একটু চাপা লেগে নরম হয়ে গেছে, ওই জন্য বাইরে খোলামেলা জায়গায় রেখে দিয়েছি। খুব মিষ্টি এই আমগুলো, জানো, অত দূর থেকে বয়ে এনেছে। দেখো আমি সকালবেলা বলেছিলাম না নতুন মানুষ আসবে আজকে, রান্নাবান্না তাড়াতাড়ি করছি, তো সেই নতুন মানুষটা গেঞ্জি পরে নাই, মাথাটুকু দেখাই, এই যে ঠিক আছে। চলো আজকে এখন খাওয়া দাওয়া করছি। ডাল দিয়ে ভাত, মুসুরির ডাল রান্না করেছি, আর হয়েছে মাটন কষা। যাই হোক আমরা সবাই খাবো এখন। ভীষণ গরম, রান্না করে নিয়ে আসছি তো। চলো খাওয়া দাওয়া করে নিই। তো আমি অল্প কটা ভাত নিয়েছি, আর খিদে নেই সেরকম, কারণ সকালবেলা খেয়েছিলাম তো ওই জন্য। আর এখন যদি আমি না খাই তাহলে ওর বাবা বলবে তুমি খেলে না, সবাই আমরা খেতে বসেছি। তো ওই জন্য আমি অল্প কটা ভাত নিয়ে বসেছি। আর খাসির মাংসটা সত্যিই রান্না ভালো হয়েছিল। আর এর মধ্যে যে রসুনের পিসগুলো দিয়েছিলাম না, রসুনের কোয়াগুলো, ওগুলো খেতে তো দারুণ হয়েছিল, দারুণ। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করছি। তো ফ্রেন্ডস চলো খাওয়া দাওয়া প্রায় শেষ, আর একটু এখন বসে দুজনে একটু গল্প টল্প করবো। তো দেখালামই ওর বাবা এসছে কী কী এনেছে, তো ওই জন্য। তো প্রায় 1 মাস হয়ে গেছে তারপরে আসলো ওর বাবা বাড়িতে। তো শেষ পাতে দই দিয়েই শেষ করলাম আমার ভিডিওটি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে দেখো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।